প্রিয় বন্ধুরা, আমি আপনার খুব কাছের মানুষ রোহিণী। শুরু করব ভাগ্যফল 2024। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকার কেমন কাটবে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, জোডিয়াকের অষ্টম রাশি হচ্ছে বৃশ্চিক। ফলত এদের মধ্যে একটু রাগ, ক্রোধ বা জেদ বেশি দেখা যায়, কিন্তু অষ্টম গৃহ এবং জলতত্ত্বের অধিপতি বৃশ্চিকের জাতক জাতিকার মধ্যে কিন্তু ইমোশন ভরপুর থাকে এবং সেই ইমোশন একটু চাপা হয়, প্রকাশিত পায় না তার ইমোশন, ভালোবাসা। তাই এদের মধ্যে যতখানি আবেগ, যতখানি ভালোবাসা রয়েছে, যতক্ষণ না আপনারা এর কাছে যাবেন, এর সাথে মিশবেন, ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। পরিবারের দায়িত্ব নিতে ভালোবাসে, বিশ্বস্ত লোক। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকার মতো বন্ধু পাওয়া কিন্তু খুব মুশকিল। আর যদি আপনি এর বিরোধিতা করেন তাহলে কিন্তু বৃশ্চিক রাশি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার বিরোধিতা করবে। তাই বৃশ্চিক রাশির পজিটিভ গুণগুলোকে নিয়ে একে বন্ধু করে তুলুন। এর মতো বিশ্বস্ত বন্ধু পাওয়া মুশকিল। আমার এই রাশিফল বৃহস্পতি, শনি, রাহু, কেতুকে নিয়ে আপনাদের কাছে তুলে দেয়া, কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলকে নিয়েও কিছু আলোচনা করব, কারণ লগ্নপতি ষষ্ঠপতি। বছরের শুরুতেই এই মঙ্গল কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে রবির সাথে যুক্ত অবস্থায় থাকবে। দ্বিতীয়ভাবে রবি মঙ্গলের এই যোগ আপনার কিন্তু কর্মজীবনে সাকসেস দেবে। কর্মজীবনে কিন্তু আপনি আপনার প্রভাব বিস্তার করবেন। দ্বিতীয়ভাবে মঙ্গলের এই অবস্থানের ফলে কথা সাবধানে বলুন, কথার দ্বারা কিন্তু শত্রু তৈরি হতে পারে। মার্চ মাসে এই মঙ্গল আপনাদের তৃতীয় ভাবের ওপর অবস্থান করবে এবং স্তুঙ্গ অবস্থায় অবস্থান করবে। ফলত আপনার নিজের চেষ্টায় আপনি কিন্তু সামাজিক জীবনে প্রভাব বিস্তার করতে পারবেন। এপ্রিল মে এই সময় মঙ্গল শনি, মঙ্গল রাহুর সাথে যুক্ত হবে। ফলত সাবধানতা নিয়ে চলুন। ছোটোখাটো চোট আঘাত বা আগুন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জুন, জুলাই, আগস্ট মঙ্গলের অবস্থা আপনার কর্মজীবনে আপনাকে বিজয়ী করে তুলবে, ব্যবসায়িক জীবনে লাভ দেবে, কোনো লোন প্রাপ্তির সুযোগ ঘটাবে, কোর্ট কেসে বিজয়ী করবে। সেপ্টেম্বর, অক্টোবর একটু সাবধানে থাকতে হবে। লগ্নপতি অষ্টমের অবস্থানের ফলে জীবনে হঠাৎ হঠাৎ বাধা উৎপন্ন হবে, ছোটোখাটো সমস্যায় তৈরি হবে এবং নভেম্বর, ডিসেম্বর অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনি পাবেন মঙ্গলের নবম এই অবস্থানের ফলে। কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পাবে। শুরু করব রাহুকে নিয়ে আলোচনা। রাহু কিন্তু এই বছরে ফার্স্ট হাফ আপনাকে প্রচুর অর্থ, প্রচুর সম্পত্তির মালিক করবে। কেন? রাহু আপনাদের পঞ্চমে অবস্থান করছে, দ্বিতীয় ভাবকে ভাইব্রেট করছে। কারণ রাহু যেহেতু বৃহস্পতির ঘরে মীন রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতির অপর ঘরটি ধনু রাশিকেও প্রভাবিত করবে, ফলে 2 নম্বর এবং 5 নম্বর ভাবটি ভাইব্রেট হচ্ছে। 2 নম্বর ভাব অর্থাৎ অর্থ, 5 নম্বর ভাব আপনার বুদ্ধি, ক্রিয়েটিভিটি এবং প্রথম অর্ধে রাহু কিন্তু রেবতী নক্ষত্রে অবস্থান করবে, অষ্টম এবং একাদশ ভাবকেও প্রভাবিত করবে। ধনবৃদ্ধি, সন্তান সুখে বৃদ্ধি, হঠাৎ প্রাপ্তি, বড় মাত্রায় অর্থপ্রাপ্তির সম্ভাবনা ঘটাবে এই রাহু। যারা লটারি কাটে তারা কিন্তু এই বছরের প্রথম অর্ধ অর্থাৎ জুলাই অবধি লটারির টিকিট কাটুন, তাতে প্রাপ্তির সম্ভাবনা। শেয়ার মার্কেট থেকে লাভ, অনলাইনে যারা কাজ করেন, কম্পিউটার টেকনোলজির সাথে যুক্ত লোকেদের প্রমোশন, বিজনেসে গ্রোথ পাবেন, সমাজে কিন্তু নাম সুনাম বৃদ্ধি পাবে। 8 জুলাইয়ের পরে রাহু কিন্তু শনির নক্ষত্রে চলে যাবে এবং শনি ওই সময় বক্রী অবস্থায় অবস্থান করার ফলে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে, প্রপার্টি নিয়ে সমস্যা দেখা দেবে, মাতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের এই সময় কিন্তু অমনোযোগিতা বৃদ্ধি পাবে। অটোমোবাইল সেক্টর বা প্রপার্টি রিলেটেড যারা ব্যবসাদার তারা বড় ইনভেস্ট করবেন না, তাতে সমস্যা তৈরি হবে। নেক্সট যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেটি শনিদেব। শনিদেব আপনাদের চতুর্থ ভাবের ওপর অবস্থান করছে। এখানে শনিদেব শশযোগ নির্মাণ করেছে, কিন্তু কাদের কাদের ক্ষেত্রে এই শশযোগের প্রভাব
পাবেন তা নিয়ে আলোচনা করব। শনিদেব এই প্রথম অর্ধে কিন্তু শতবিশা নক্ষত্রে থাকবে, ফলত ধনবৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, কর্মজীবনে প্রোগ্রেস দেবে, সম্মান প্রাপ্তি ঘটাবে। 6 এপ্রিলের পরে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে শনিদেব, দ্বিতীয় এবং পঞ্চম হাউসকে কিন্তু অ্যাক্টিভেট করবে। বৃহস্পতি যদি জন্ম ছকে খুব শুভ অবস্থায় অবস্থান করে, অর্থাৎ জন্ম ছকে দেখুন বৃহস্পতি দ্বিতীয়, পঞ্চম, নবম, দশম, একাদশ স্থানে যদি অবস্থান করে, শনির শশযোগের রেজাল্ট কিন্তু আপনি পাবেন। ধন সম্পত্তি, সন্তান, প্রেম জীবনে সফলতা, শেয়ার মার্কেটে লাভ, পলিটিক্স বা অনলাইনে যারা ব্যবসা করেন তাদের উন্নতি, আর্থিক এবং সামাজিক জীবনে কিন্তু সফলতা প্রদান করবে। কিন্তু 29শে জুন থেকে 15ই নভেম্বর অবধি শনিদেব থাকবে বকরি। এই বকরি অবস্থায় 15ই নভেম্বরের মধ্যে কিছুটা প্রপার্টি রিলেটেড সমস্যার মধ্যে পড়বেন, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, কর্মজীবনে কিন্তু কিছুটা বাধা উৎপন্ন হবে। কিন্তু 15ই নভেম্বরের পর থেকে শনিদেব পুনরায় আপনাকে কিন্তু ধন সম্পদে বৃদ্ধি করে দেবে এবং আর্থিক জীবন, কর্মজীবনে প্রোগ্রেস ঘটাবে। নেক্সট যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের ষষ্ঠ হাউসের ওপর অবস্থান করছে। এই 1 জানুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত বৃহস্পতি আপনাদের শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। 10, 12, 2 এই 3টে হাউসের ওপর কিন্তু আপনাদের দৃষ্টি দেবে বৃহস্পতি। ফলত বিদেশ যাত্রা যারা করতে চাইছেন, বিদেশে কর্মলাভ যারা চাইছেন, বিদেশে গিয়ে কর্মলাভ করতে, তাদের কিন্তু যোগাযোগ ঘটবে। কর্মজীবনে পরিশ্রমের ফলে সফলতা প্রদান করবে বৃহস্পতি। আর্থিক ব্যয় কিছুটা বাড়বে ঠিক জানুয়ারি থেকে এপ্রিল অবধি, কিন্তু বিবাহের যোগ হবে বৃহস্পতির এই ষষ্ঠভাবে শুক্রের নক্ষত্রে যতক্ষণ অবস্থান করছে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে 16 এপ্রিলের মধ্যে বিবাহের যোগাযোগ ঘটবে। 16 এপ্রিলের পরে কিন্তু বৃহস্পতি চলে যাবে কৃত্তিকা নক্ষত্রে, রবির নক্ষত্রে। ফলত কিন্তু প্রোগ্রেস বৃদ্ধি পাবে আপনার কর্মজীবনে, একটা অথরিটি পজিশনে আপনি যাবেন, প্রমোশন ঘটবে, ব্যবসায়িক জীবনে লাভ দেবে। ঠিক তেমনিভাবেই 13ই জুনের পর থেকে কিন্তু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে। পিতার সাহায্য, ধার্মিক যাত্রা, সন্তানের উন্নতি, সন্তান প্রাপ্তি এবং ভাগ্য বৃদ্ধি ঘটাবে। 20শে আগস্টের পর থেকে বৃহস্পতি আবার মঙ্গলের নক্ষত্রে চলে যাবে। ফলে কর্মজীবনে কিন্তু পরিশ্রম কিছুটা বাড়বে, কিন্তু পরিশ্রমের ফলেও সফলতা পাবেন। বিশেষ করে বেসরকারি জায়গায় যারা কর্ম করেন, এই সময় কিন্তু ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে, তা নাহলে কিন্তু কিছু সমস্যায় আপনাকে পড়তে হবে। নেক্সট যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেতু। কেতু কিন্তু এই বছর পজিটিভ থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের দেবে। জন্মছকে দেখুন কেতুর যদি দশা অন্তর্দশা চলে, তাহলে কেতু আপনাদের জীবনে সোনা ঝরাবে। একাদশে যে কোনো গ্রহ কিন্তু শুভ ফল দেয়। কেতু এখানে অবস্থানের ফলে প্রথম 4 মার্চ অবধি কেতু থাকছে মঙ্গলের নক্ষত্রে। আপনি কর্মে, আপনার চেষ্টার দ্বারা কর্মে কিন্তু উন্নতি ঘটাবেন, কর্মে প্রমোশন ঘটবে। এর সাথে সাথে 4 মার্চের পর থেকে কেতু যাবে চন্দ্রের নক্ষত্রে, ফলে ভাগ্যোন্নতি ঘটাবে। ভাগ্যোন্নতি, বিদেশ যাত্রা, ধার্মিক যাত্রা হবে, পিতার সাহায্য পাবেন। এক্ষেত্রে কিন্তু কেতু পজিটিভ থেকে পজিটিভ রেজাল্ট দেবে এবং লাস্ট অর্ধে কেতু কিন্তু রবির নক্ষত্রে থাকবে। ফলত কেতু রবির নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু কর্মজীবনে প্রগাঢ় সাকসেস দেবে, প্রগাঢ় সাকসেস। কর্মজীবনে একটা অথরিটি পজিশন এবং সরকারি কর্মের যোগ কেতু কিন্তু দেবে। এই সময় দাঁড়িয়ে কেতু যখন মঙ্গলের নক্ষত্রে থাকবে তখন ক্রোধ আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ 1 জানুয়ারি থেকে 4 মার্চ অবধি একটু আপনি আপনার ক্রোধ বা রাগ নিয়ন্ত্রণে রাখুন। এই রইল বর্ষফল। এক কথায় বলতে গেলে বৃশ্চিক রাশির কিন্তু এই বছরটা খুব পজিটিভ হচ্ছে। আপনাদের অর্থবৃদ্ধি হচ্ছে, সন্তান প্রাপ্তি, ধনপ্রাপ্তি, আচমকা অর্থ লাভ এবং কর্মজীবনে প্রগাঢ় সাকসেস রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা।
আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।